আমাদের ওয়েবসাইটের ডাটাগুলোকে ট্র্যাক করার জন্য বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার প্রয়োজন হয়ে থাকে। গত পর্বে আমরা গুগল সার্চ কনসোলের ব্যবহার দেখেছি। আজকে আমরা গুগলের আরও একটি চমৎকার ফ্রি টুলসের ব্যবহার দেখব, যেটি হলো গুগল অ্যানালিটিক্স। এটি গুগলের অনেক অ্যাডভান্স একটি টুলস, যেই টুলসটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের যাবতীয় ডাটা, বলা যায় যে আমাদের ওয়েবসাইটের নারী নক্ষত্র যা রয়েছে সব কিছু আমরা এই টুলসের মাধ্যমে ট্র্যাক করতে পারবো। তো আজকে আমরা এই টুলসটি কিভাবে আমাদের ওয়েবসাইটে ইনস্টল দিতে হয় এবং এই টুলসে কি কি জিনিস রয়েছে সেগুলো আমরা দেখব। প্রথমে আমাদের এখানে যে লিঙ্কটি রয়েছে analytics.google.com, এই লিঙ্কটিতে আমরা যাব। গুগল অ্যানালিটিক্সটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি জিমেল দিয়ে লগ ইন করা থাকতে হবে। আমার এই জিমেলে আরও বেশ কিছু ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স সেটআপ দেওয়া রয়েছে, এই জন্য আমার ড্যাশবোর্ডটি এরকম দেখাচ্ছে। আপনি যদি প্রথমবারের মতো গুগল অ্যানালিটিক্সে এসে থাকেন, তাহলে আপনাকে প্রথমে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেখাবে। আমাদের প্রতিটি ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক্স সেটআপ দিতে হলে একটি করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখন আমরা এখানে আরও একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখুন নিচে একটি অ্যাডমিন অপশন রয়েছে, এটাতে যাবেন। দেন আপনি এখান থেকে আরও একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করি। দেখুন এখানে আমাদের অ্যাকাউন্ট নেম দিতে বলছে। আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে তার নামটি আমরা এখানে দিয়ে দেই। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করি। দেন আমাদের একটি প্রপার্টি সেটআপ দিতে বলছে। প্রপার্টির জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটের নেমটি দিয়ে দিলাম। এখানে টাইম জোন অ্যান্ড কারেন্সি সেটআপ করতে বলছে। এটা আসলে আমাদের এসইও এক্সপার্ট হিসাবে তেমন কোনো প্রয়োজন নেই। এটি যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদের এটা প্রয়োজন। তো আমরা আপাতত এটা এখান থেকে স্কিপ করি। নেক্সট। এখানে আমাদের যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিব। আমরা এটা সিলেক্ট করে দিই এবং আমাদের যে বিজনেস সাইজ রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা স্মল অ্যান্ড দেন নেক্সট। এখানে আমাদেরকে বেশ কিছু অপশন দেখাচ্ছে যে আমরা কোন বিষয়গুলো এখান থেকে ট্র্যাক করতে চাই। এখানে লিড, সেলস, অ্যাওয়ারনেস এগুলো রয়েছে। তো আমরা যেটা করব, আমরা একদম লাস্টে যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করলে কি হয়, আপনি মোটামুটি যে কোনো ধরনের ডাটাই এখান থেকে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেন এখানে ক্রিয়েটে ক্লিক করি। এখানে অ্যাকসেপ্ট, গুগলের টার্মস দেখাচ্ছে, অ্যাকসেপ্ট। এখন আমাদের সামনে তিনটি ওয়ে দেখাচ্ছে। একটি হচ্ছে ওয়েবের জন্য অর্থাৎ ওয়েবসাইটের জন্য, আরেকটি হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য, আরেকটি হচ্ছে আইওএস। আমরা যেহেতু আমাদের গুগল অ্যানালিটিক্সটি একটি ওয়েবসাইটের জন্য সেট আপ করবো, আমরা এখান থেকে ওয়েব এটা সিলেক্ট করে দিব এবং এখানে আমাদের যে ওয়েবসাইটের ডোমেন নেমটি রয়েছে সেটি আমরা দিয়ে দিব এবং এখানে ওয়েবসাইটের নেমটি দিয়ে দিব। ওকে, দেন আমরা এখানে ক্রিয়েট স্ট্রিম। ওকে, এখান থেকে আপনি একটু নিচে যাবেন, দেখুন এখানে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। এখানে গুগল অ্যানালিটিক্স আমাদেরকে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্সটি সেট আপ দেওয়ার জন্য দুইটি মেথড দেখাচ্ছে। একটা হচ্ছে বিভিন্ন প্লাগইনের মাধ্যমে, আরেকটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। আজকে আমরা ম্যানুয়াল যে পদ্ধতিটি রয়েছে সেটি দেখব। আচ্ছা, এখানে আমাদেরকে গুগল অ্যানালিটিক্স একটি ট্র্যাকিং কোড দিচ্ছে, যেই কোডটি তারা বলছে যে আমাদের ওয়েবসাইটের একটি হেডিং ট্যাগ রয়েছে, ওই হেডিং ট্যাগের নিচে বসিয়ে দিতে, যেন তারা এই কোডের মাধ্যমে আমাদের পুরো ওয়েবসাইটের যাবতীয় ডাটাগুলো তারা ট্র্যাক করে আমাদেরকে জানায় দিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, এই যে কোডিং রিলেটেড যে কাজকর্মগুলো রয়েছে এগুলো কিন্তু একজন ওয়েব ডেভেলপারের কাজ, এগুলো কিন্তু এসইও এক্সপার্টের কাজ না। তাহলে আমরা যেটা করব, আমরা এখান থেকে এই কোডটি কপি করে নিয়ে আমাদের যে ক্লায়েন্ট রয়েছে তাকে বলবো যে তুমি তোমার ডেভেলপারকে বলো যে এই কোডটি যেন সে ওয়েবসাইটের যে হেডিং ট্যাগ রয়েছে তার নিচে যেন বসিয়ে দেয়। এবং আপনি চাইলে এই কাজটি নিজেও করে দিতে পারেন, কারণ এটি একটি সহজ কাজ, এতে ক্লায়েন্ট খুশি হবে। আপনি যদি নিজে এটা করতে চান তাহলে যেটা করবেন, এখান থেকে এই কোডটিকে কপি করে নেবেন, নিয়ে আমাদের যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড রয়েছে সেখানে চলে যাবেন। এই কোডটিকে আমাদের ওয়েবসাইটে ইনস্টল দেওয়ার জন্য আমাদের একটি প্লাগইন প্রয়োজন। আমরা এখান থেকে অ্যাড নিউতে যাব, দেন এখানে আমরা সার্চ দিব ইনসার্ট হেডার্স ফুটার্স। ঠিক আছে, দেখুন এই যে এখানে যে প্লাগইনটি রয়েছে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করে নিব। প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করে দেই।
এখন এই যে এখান থেকে দেখুন বাম দিকে একটা সেটিংস অপশন রয়েছে, এখান থেকে আমরা ডব্লিউপি হেডার্স অ্যান্ড ফুটার্স এটাতে যাব। এখানে দেখুন একটা অপশন রয়েছে স্ক্রিপ্ট ইন হেডার। আমরা গুগল অ্যানালিটিক্স থেকে যে কোডটি আমরা কপি করেছি সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ এটাতে ক্লিক করব। তাহলে আমরা আমাদের যে গুগল অ্যানালিটিক্সের যে কোডটা রয়েছে সেটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন গুগল মোটামুটি 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা সময় নেবে। তারপরে আপনার ওয়েবসাইটে যে ডাটাগুলো রয়েছে সেগুলো ট্র্যাক করে করে গুগল অ্যানালিটিক্সের যে ড্যাশবোর্ড রয়েছে ওখানে সে শো করাতে থাকবে, ঠিক আছে? তো এখন যদি আমরা গুগল অ্যানালিটিক্সে যাই, এগুলো আমরা কেটে দেই, আমাদের কাজ শেষ। এখন আমরা নেক্সটে ক্লিক করি, কন্টিনিউ টু হোম। ওকে, দেখুন এখানে কোনো ডাটা দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা আমাদের নিউ একটি ওয়েবসাইট যেখানে আমরা গুগল অ্যানালিটিক্সটি মাত্র সেট আপ দিয়েছি। এখানে বেশ কিছু বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আমরা আমাদের যে পুরাতন একটি ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক্স ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমরা যাই। ওকে, দেখুন এটি আমাদের একটি ক্লায়েন্টের ওয়েবসাইট। আপনি যখন এখানে হোমে আসলেন, এখানে আপনাকে একটি ওভারভিউ দিচ্ছে যে আপনার ওয়েবসাইট ইউজার কত, নিউ ইউজার কত, ইভেন্ট কাউন্ট কত হয়েছে। ইভেন্ট বলতে আপনার ওয়েবসাইটে কতগুলো অ্যাকশন হয়েছে, যে একটা মানুষ একটা পেজে ভিজিট করেছে বা একটা পারচেস করেছে বা একটা অ্যাড টু কার্ট করেছে, এগুলো হচ্ছে এক একটা ইভেন্ট, ঠিক আছে? এবং এক একটা ভিজিটর অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম কত ছিল, অর্থাৎ একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে কতক্ষণ ছিল, ঠিক আছে? এখানে দেখাচ্ছে যে ইউজার ইন লাস্ট 30 মিনিটস, এবং এখানে আপনাকে আরও বেশ কিছু ডাটা দেখাচ্ছে যে কোন কান্ট্রি থেকে কতজন ভিজিট করেছে, এবং এখানে দেখুন কোন পেজগুলো কতগুলো ভিজিট হয়েছে সেগুলো দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে যে আপনার যে ট্রাফিকগুলো ছিল বা ভিজিটরগুলো ছিল তাদের সোর্সগুলো কি ছিল, তারা কি ডিরেক্ট এসেছে নাকি তারা আপনি যে এসইও করেছেন সেখান থেকে অর্গানিক সার্চ হিসাবে এসেছে, নাকি কোনো সোশ্যাল মিডিয়া থেকে এসেছে বা কোনো রেফার থেকে এসেছে, এই ডাটাগুলো এখানে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা যদি একটু বাম দিকে যাই, তাহলে দেখুন এখানে একটি অপশন রয়েছে রিপোর্টস। আমাদের ওয়েবসাইটের যাবতীয় যে রিপোর্টগুলো রয়েছে সবগুলো সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, রিপোর্ট স্ন্যাপশট, এটা হচ্ছে আমরা যে ওভারভিউটা দেখে আসলাম ওইটার সিমিলার আর একটা ওভারভিউ, ঠিক আছে? এখান থেকে আপনি দেখুন এখানে রিয়েল টাইম একটি অপশন রয়েছে, অর্থাৎ এই পেজ থেকে আপনার ওয়েবসাইটে এই মুহূর্তে লাইভ কতজন ভিজিটর রয়েছে এবং কোন কান্ট্রি থেকে রয়েছে এবং তাদের সোর্সগুলো কি এবং কোন পেজগুলো তারা ভিজিট করছে, এই ধরনের বিষয়গুলো এখানে দেখাবে। এবং এখানে দেখুন অনেক অনেক অপশন রয়েছে, এগুলো অনেক অ্যাডভান্স অপশন। তবে একজন এসইও এক্সপার্ট হিসাবে এই এতগুলো অপশন আমাদের প্রয়োজন নেই। মূলত যারা মার্কেটিং নিয়ে কাজ করে তাদের এখানে যে অপশনগুলো রয়েছে সবগুলো প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, দেখুন এখানে রয়েছে অ্যাকুইজিশন। আমরা যদি অ্যাকুইজিশনে যাই, তাহলে দেখুন গুগল অ্যানালিটিক্স আমাদেরকে আমাদের ট্রাফিক যে সোর্সগুলো রয়েছে, অর্থাৎ কোথা থেকে আমাদের একজন ট্রাফিক আসছে সেই সোর্সটা দেখাচ্ছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কি মানুষ ডিরেক্ট এসেছে নাকি অর্গানিক সার্চ হিসাবে এসেছে, অর্থাৎ গুগল থেকে সার্চ করে তারপরে এসেছে, নাকি সোশ্যাল মিডিয়া থেকে এসেছে, নাকি রেফারেল থেকে এসেছে। এখানে ইম্পর্টেন্ট যেটা দেখেন, আমরা কিন্তু চাইলে এই যে এখানে যে ডাটাটা রয়েছে এটার একটা স্ক্রিনশট নিয়ে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারি এবং ক্লায়েন্টকে বলতে পারি যে দেখো, এই যে তোমার ওয়েবসাইটে আমাদের অর্গানিক সার্চ অর্থাৎ আমরা যে এসইও করছি সেখান থেকে তোমার সাইটে এতগুলো ভিজিটর এসেছে। তখন কিন্তু ক্লায়েন্ট একটা ক্যালকুলেট করে নিতে পারবে যে হ্যাঁ, আমার এসইওর জন্য যে ইনভেস্টটা রয়েছে এটা আসলে বিফলে যায় নাই, বরং আমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাচ্ছি। এবং এখানে এঙ্গেজমেন্ট ওভারভিউ রয়েছে, এখানে কনভারসেশন দেখা যাবে, এবং এখানে দেখুন পেজ অ্যান্ড স্ক্রিন নামে আরও একটি অপশন রয়েছে। এখানে যদি আপনি যান তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের ওয়েবসাইটে কোন পেজে বা কোন ইউআরএলে কতগুলো ভিজিটর রয়েছে। আপনি এখান থেকে দেখুন এই যে এই ইউআরএলটিতে এই ভিজিটরগুলো রয়েছে এবং এই ইউআরএলে এই ভিজিটরগুলো রয়েছে। এখন আপনি একজন এসইও এক্সপার্ট হিসাবে আপনার এখানে কাজ কি? আপনার কাজ হলো এই যে ইউআরএল গুলো প্রতিটা চেক করা যে এই ইউআরএল গুলায় কেন বেশি ট্রাফিক আসলো আর এই ইউআরএল গুলায় কেন কম ট্রাফিক আসলো, এবং আমরা দেখব যে আরও কি কি কাজকর্ম আমাদের পেজে করলে বা আরও কিভাবে অপটিমাইজ করলে আমাদের ওয়েবসাইটে আরও ট্রাফিক আমরা আনতে পারি, ঠিক আছে? এবং এখানে দেখুন এই যে পারচেস হিস্টোরি, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো যারা মার্কেটে রয়েছে তাদের জন্য। এখানে একটি অপশন রয়েছে রিটেনশন। রিটেনশন হলো আপনার ওয়েবসাইটে যতগুলো ভিজিটর রয়েছে তাদের মধ্য থেকে রিটার্ন ট্রাফিক কারা, অর্থাৎ দ্বিতীয়বার বা তৃতীয়বার কারা আপনার ওয়েবসাইটে আবার এসেছে।
দেখুন এখানে দেখাচ্ছে যে আমাদের মোট ইউজার ছিল 87 জন এবং এখান থেকে 11 জন ছিল আমাদের রিটার্ন ইউজার, ঠিক আছে? এবং এখানে যদি আপনি যান ইউজার অ্যাট্রিবিউট, এখানে আপনি ডেমোগ্রাফিক ডিটেলস দেখবেন, অর্থাৎ কোন কান্ট্রি থেকে বা কোন লোকেশন থেকে কতজন ভিজিটর আমাদের এখানে এসেছে, এবং আপনি এখান থেকে ওভারভিউ দেখতে পারবেন। এখানে আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অডিয়েন্স, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর রয়েছে, আপনার ওয়েবসাইটে সেশন কতটা হয়েছে এবং পার সেশনে কতগুলো ভিউ হয়েছে এবং অ্যাভারেজ সেশন যে ডিউরেশন ছিল। আচ্ছা, এগুলোর মানে কি একটু বোঝার চেষ্টা করুন। ইউজার মানে হচ্ছে আপনার ওয়েবসাইট টোটাল কতজন ভিজিটর এসেছে, নিউ ইউজার মানে হচ্ছে নতুন কতজন ট্রাফিক আপনার ওয়েবসাইটে এসেছে, আর সেশনস মানে হচ্ছে একজন ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসলো তখন সে এক পেজ থেকে আরেক পেজে গেল, ওই পেজ থেকে আরেক পেজে গেল, এই যে এভাবে মুভ হতে থাকলো, এটাকেই বলা হয় এক একটা সেশন, ঠিক আছে? তাহলে একটা তাহলে একজন ট্রাফিক এসে যখন 2টা 3টা বা 4টা পেজ মুভ করলো তখন কিন্তু সেশন হয়ে গেল 3টা 4টা, ঠিক না? এবং প্রত্যেকটা সেশনে ভিউ কত ছিল, এবং এখানে দেখাচ্ছে যে প্রত্যেকটা সেশনে কতটুকু করে সময় আমাদের ওয়েবসাইটে ছিল। আচ্ছা, এখানে যদি আপনি চান আপনি কিন্তু এই ডাটাগুলোকে কম্পেয়ার করতে পারবেন। যেমন এই যে এখানে যদি ক্লিক করেন এবং এখানে একটি কম্পেয়ার অপশন রয়েছে, এটাকে এনেবল করে যদি দেই, তাহলে দেখুন এখান থেকে আপনি মান্থলি বা ইয়ারলি বা যত দিনের চান আপনি তত দিনের ডাটা আপনি কম্পেয়ার করতে পারবেন। আমরা এখান থেকে লাস্ট 30 দিনের একটা ডাটা কম্পেয়ার করে দেখি, অ্যাপ্লাই। দেখুন এখানে দেখাচ্ছে যে জুলাই 29 থেকে আগস্ট 27 পর্যন্ত এই পরিমাণ 28টা ট্রাফিক ছিল এবং 87টা নিউ ট্রাফিক ছিল, এবং জুলাই 1 থেকে জুলাই 30 কিন্তু 109 আরও বেশি ছিল, তাই না? এবং এখানে এই যে উপরে দেখুন তারা দেখাচ্ছে যে গত মাস থেকে এই মাসে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক প্রায় 20% কমে গেছে, তাই না? মোটামুটি সব দিক দিয়েই কমে গেছে। এখন আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনার কাজ কি? আপনার কাজ হলো এই যে ট্রাফিকগুলো কমে গেল, কেন কমে গেল? এই জিনিসটা খুঁজে বের করে সেটা ফিক্স করা। সেটা হতে পারে আমাদের ওয়েবসাইটে অপটিমাইজ আরো ভালোভাবে করা যায়, অথবা হতে পারে যে আমাদের বিভিন্ন কিওয়ার্ডগুলো র‍্যাঙ্ক পিছিয়ে গেছে বা অন্য যে কোনো কারণ হইতে পারে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কিওয়ার্ডগুলো সিজনাল হয়। যেমন দেখা যায় জানুয়ারি মাসে একটা কিওয়ার্ড ভালো করছে, জুলাই মাসে যে সেটা ভালো করছে না, কারণ এটা সিজন না, এরকম হইতে পারে, ঠিক না? যেমন দেখেন যদি আপনার একটা কিওয়ার্ড থাকে সেটা গল্ফ নিয়ে, এখন গল্ফ খেলার জন্য কিন্তু একটা সিজন আছে, যে মানুষ এই সিজনটাতে গল্ফ খেলে বাকি সময়গুলোতে গল্ফ খেলে না, তখন কিন্তু যেই সময়টাতে খেলে ওই সময়টাতে কিন্তু ট্রাফিক অনেক হাই থাকবে, তাই না? এই সবগুলো বিষয় আপনাকে একজন এসইও এক্সপার্ট হিসেবে চিন্তা করতে হবে। এখন এখানে দেখুন আরও একটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্যাগ। আমরা যদি এখানে যাই তাহলে গুগল অ্যানালিটিক্স আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে মানুষ কোন ডিভাইসগুলো ব্যবহার করে আসছে। যেমন দেখুন এখানে দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটে মানুষ কোন অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করছে, যেমন উইন্ডোজ, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এগুলো ইউজ করছে, এবং এখানে দেখাচ্ছে যে ডেস্কটপ থেকে 74টা ট্রাফিক এসেছে এবং মোবাইল থেকে 14টা ট্রাফিক এসেছে, এবং এখানে দেখাচ্ছে কোন ব্রাউজার ব্যবহার করে কতজন ট্রাফিক এসেছে। এখানে দেখাচ্ছে যে আহ, তারা যে ডিভাইসটি ইউজ করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছে ওই ডিভাইসের স্ক্রিন রেজুলেশন কত ছিল, তাদের স্ক্রিন সাইজটা কত ছিল। আচ্ছা, এখন আপনি একজন এসইও এক্সপার্ট হিসাবে এখানে আপনার কাজ কি? এখানে আপনার কাজ হলো এই যে দেখুন আপনার যদি জানা থাকে যে এই স্ক্রিন ব্যবহার করে, এই সাইজের স্ক্রিনগুলো ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে অনেক ট্রাফিক আসে, তাহলে আপনি কি করবেন? আপনি ওই সাইজের স্ক্রিনের জন্য আপনার ওয়েবসাইটটাকে আরও অপটিমাইজ করবেন, এবং এখান থেকে দেখুন আপনি যদি দেখেন যে মোবাইল নাকি ডেস্কটপ ব্যবহার করে বেশি মানুষ আসছে, এবং ওই ডিভাইসগুলোকে আপনি আরও অপটিমাইজ করতে পারেন, তাই না? তো এই ছিল আমাদের গুগল অ্যানালিটিক্সের মোটামুটি একটা পরিচিতি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী লেসনে।